এই যে একটা নাফরমানি মুনাফিকি আপনার ইসলামকে ধান্দাবাদ ধোঁকাবাদ এই সমস্ত শিরকি কাজ করে তারা ক্ষমতা যেতে চায়। প্রথমেই তো দেখা যাচ্ছে কি ওনাদের আসল চেহারা উন্মোচিত হয়ে গেছে। পূজা এবং রোজা এক মধ্যে বেরোতে নাই, সেখানে গিয়ে একবারে দিব্যি ভাবে আপনার ওদের হিন্দুদের নাকি গীতা পাঠ করা শুরু করে দিয়েছে। আর এমন নাচানাচি শুরু করছে এই যে পূজা মন্ডল গিয়া, যেটা আমরা হিন্দুরা এরকম নাচে, এরা কার্য হয়ে গেছে। এরা করতে গেছে গরু বা ছাগল ছাড়ি দিলে অনেক মাঠে দৌড়াদৌড়ি শুরু করে, এরকম অবস্থা তারা শুরু করে দিয়েছে। ক্ষমতা দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন তারা করেন। আসলে তারা কোনো মুসলমান না, তারা যে মতবিবাদ যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে, কোরআন হাদিস তারা একটা লোকের কোরআন হাদিসকে ব্যবহার করে একটা মতবিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আবার এই দেশকে নতুন চক্রান্ত ষড়যন্ত্র করার নতুন পায়তারা করছে। তাই ওই ইসলাম বিরোধী এবং তারা গণতন্ত্র বিশ্বাস করে না, তাদের বিরুদ্ধে আমাদের এখন লড়াই করতে হচ্ছে। এরা এতদিন দৃশ্যমান ছিল না, আমরা জানতাম যে এবারে আওয়ামী লীগ আছে, সন্ত্রাসী আছে, কিন্তু এরা সব জায়গায় লুকে আসছিল, এটা আমরা করতে পারতাম না। এখন আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে। তাই আমাদের সকলের নিকট অনুরোধ, মা বোনরা আপনারা এটা কড়া জবাব দিতে পারবেন আমি আশা করি। আপনারা সবসময় এলাকার সন্তান, আপনাদের কাছে আমার অনুরোধ বিনীত, আপনারা ধানের শীষে ভোট দিয়ে আগামী দিনে এই রায়পুরের উন্নয়ন, পৌরসভার উন্নয়ন, রায়পুরকে শান্তিশূন্য রায়পুরের শহরবাসী এবং রায়পুরের চাঁদাবাজ, ধান্দাবাজ এবং ড্রাগস মুক্ত আমি আপনাদের নিকট প্রতিশ্রুতি দিচ্ছি। আপনাদের সন্তান সন্ততি, আপনাদের ভাই বোন, আত্মীয় স্বজন রায়পুরে কোন রকমের মাদক ব্যবসা করবেন, মাদক খাওয়া, মাদক পরিবহন, মাদকের ব্যবসা করা ইনশাল্লাহ আমি আপনাদের সকলের সহযোগিতা এটাকে আমরা বন্ধ করবো, যে কোনো মূল্যে হোক। এটা হচ্ছে আমাদের প্রথম প্রতিশ্রুতি। চাঁদাবাজি চলবে না, সালিসের নামে মানুষের দুই পক্ষ থেকে টাকা খাওয়া, এগুলো আজীবন নিষিদ্ধ করা হয়েছে। তারপরে ইতিমধ্যে দুই একটা আমরা শুনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমরা এগুলো নিষিদ্ধ করে দিয়েছি। আমাদের দলের মধ্যে এগুলো নাই। তা আজকে কষ্ট সাধ্য করে শুধু 3টা থেকে আপনারা এখানে এসেছেন এই ওয়ার্ডের প্রত্যন্ত অঞ্চল থেকে।